নবী আমার পরে বৃহস্পতিবার দিবাগত রাত আজকে আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজ পর্যন্ত কবরবাসী যারা আছে, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, আমার আল্লাহ তাদের রুহটা উন্মুক্ত করে দেয়, রুহটাকে ছেড়ে দেয়। আর তারা আমাদের ডাইনে বামে ঘোরাফেরা করে আর হাতটা বাড়ায় দিয়ে বলে, সন্তান আসুনি কেউ আমার জন্য ইসালে সওয়াব করবা, আসুনি কেউ আমার জন্য দোয়া করবা। এ নবীর উম্মতের দল এক পার্টি তো আছে, মা বাপ মারা যাওয়ার পরে 4 দিন 40 করে দোয়া করাইলে গুড়ারে বেদাত ফতুয়া দেয় না রে, পাগলার দল না, এগুলা বেদাত নয়, এগুলা হইল দাঁত, এগুলা দোয়া। আমার নবী বলে, না না, বিউসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। সাহাবী প্রশ্ন করে, নবী আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? নবী বলে, অবশ্যই আছে। নবী গো কি? আমার নবী বলে, সন্তানের উপর 5টা দায়িত্ব। নবী আমার বলে, 1 নাম্বার দায়িত্ব মা বাবার জন্য ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, আসসালাতু আলাইহিমা, দোয়া করা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করা, ওয়াদা পূরণ করা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক ঠিক রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবার বয়সী মায়ের বয়সী কোনো মুরব্বী এলাকায় থাকলে তারা সম্মান করা, এদেরকে সম্মান করলে আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এ সন্তান, সপ্তাহে একবার তুমি তোমার মা বাবার কবরের সামনে যাইতে পারো না, তোমার মতো সন্তান মা বাবা জন্ম দিয়া কোনো লাভ হয় নাই। মাসে একবার তুমি তোমার মা বাবার কবরের সামনে যাইতে পারো না, তোমার মতো সন্তান মা বাবা জন্ম দিয়া কোনো লাভ হয় নাই। এ সন্তান, বছরে একবার মা বাবার কবরের সামনে তুমি যাইতে পারো না, তোমার মতো সন্তান জন্ম দিয়া তোমার মা বাবার কোনো লাভ হয় নাই। আল্লাহর কসম, যদি এমন কোন সন্তান থাইকা থাকো, আম্মা আব্বা কবরে যায় থাকে গো, আম্মা আব্বার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবা। নবীর কথা, নবীর সাহাবায়ে কেরামের কথা, কোন সন্তান যদি তার মা বাবা মারা যাওয়ার পরে মুনাজাতের মধ্যে তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানের দল, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে? নবীর সাহাবীদের দিকে তাকাও, তারা কেমনে তারার মা বাপরে সম্মান করছে। আজকে এমন কত কপাল পোড়া ফোলাপান আছে আমার মাহফিলের মধ্যে বৈশা গেছে, কিন্তু তাদের বাড়ির মধ্যে তারা মা বাপরে বাদ দেন এমন ফোলাপান আছে আজকের মাহফিলে। এমন কত কপাল পোড়া আছে, তারা 3 ভাই, মা এ ঘরে 1 সপ্তাহ খায়, ওই ঘরে 1 সপ্তাহ, ওই ঘরে 1 সপ্তাহ খায়। কিরে ফুত, তোমার মা ঘরে ঘরে হাইটে হাইটে খাবার লাগেনি তুমি ফুতের জন্ম দিছিল, তোমার বাপে ঘুরা ঘুরা খাবার লাগেনি তোমার জন্ম দিছিল। বুইলা গেছো মার কষ্টের কথা। ঘরের মধ্যে যদি মা 3 টুকরা মাছ রান্না করতো, 1 টুকরা তোমার বাপে খাইতো, 1 টুকরা তুমি খাইতা। মা আমার মাছের টুকরাটা খাইতো না, তুইলা রাইখা দিত, আমার ভূতে রাত্রবেলা মজা করে ভাত খাইবো। এ সন্তান, ওই মা জননী জুল দিয়া ভাত খাইতো। আজকে তোমার ঘরে কত মেহমান আসে, কত মেহমান আয়া তোমার ঘরে লোকমা দিয়া ভাত খায়, তোমার লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি সিন্নি করে মানুষকে খাওয়াও। লাভ কি তুই জিন্দা অবস্থায় মা বাপরে না খাওয়াইয়া মা বাপ মরার পরে সিন্নি করে খাওয়াইতি? না রে ফুত, না না না, তোমার মা তোমার কাছে এমন কোনো কিছু চায় না। আম্মা আব্বার জন্য তুমি কি করবা? কোনো এমন ফুত যদি আজকের মাহফিলে থাকো, দে ফুলাফান তোরার পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোরার পাউডি আমি আব্বা পরিষ্কার করে দিমু। তবু এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকলে আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ফেলবা, ধরে ডাক দিয়া বলবা, মা ও বাবা আমার আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন। যতক্ষণ না মা বাপ মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত আপনি মা বাপের পাউটা ছাড়েন না। সন্তান,
এমনও কত সন্তান আছে আব্বার বুড়া বয়সে মাথা ব্যথা হইয়া গেছে, পায়ের ব্যথা হইয়া গেছে, এখনো তোমার বাপে কাম কইরা ভাত খাওয়ান লাগে। কি লেগারে ফুট, তোমার বাপের কি মনটা চায় না একটু আরামায়েশ করতে? কেমনে তুমি তোমার বাপটারে দিয়ে তো বুড়া বয়সে কাম করাও? আমি মাঝে মাঝে সিলেটের দিকে মাহফিলে যাওয়ার সময় অনেক বুড়া মানুষ হাঁটতে পারে না, দেখি শরীরের চামড়াটি বইটা গেছে, মাথার মধ্যে লারকিরি ফোজা লইয়া রাস্তাটি দিয়ে হাইটটা যায়, মাথার ভিতরে গাছের জুইন্ডা লইয়া হাইটটা যায়। আমি চিন্তা করি মুরব্বীর ফুলাডি জানি কই, মনে হয় ফুলাডি মুরব্বীটারে দেখা রাখে না। এ বাবা, আমার বাপে কোনো কাম কাজ করে না, আমার বাপে একা বাড়িতে থাকে। কত মানুষকে দুইটা গরু কিনা দিলে বাড়িতে ফালবো, কত মানুষকে দুইটা ছাগল কিনা দিলে বাড়িতে ফালবো। আমি শুধু বলছি না, কাম কইরা ভাত খাওয়ান লাগতো না, আজীবন কইরা দফুতের মানুষ করছে। এখন কি লেগে আব্বা কষ্ট করতো? কি করবা তোমার টাকা দিয়া, কি করবা তোমার পয়সা দিয়া? দে বাইরে ভাই, চিন্তা কইরা দেখ তোর বাবা জান তোর জন্য কত কষ্ট করছে। বন্ধের মধ্যে খাম করতে করতে আব্বার মাথা ব্যথা হইয়া গেছে, খাম করতে করতে আব্বার পায়ে ব্যথা হইয়া গেছে। আব্বা যে জুতাটা পায়ে দিত, জুতার গোড়ালিটা ছিটতে দিতে বাবার পায়ে হাল করা বাইন্দা ফাইটটা যাইতো। ওই আব্বা নতুন কোনো জুতা কিনতো না, কিন্তু তুমি সন্তানদের নতুন জুতা কিনা দিলে ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি সন্তান খাটের উপরে লাফালাফি করতা। এ আমার কালাবরপুর প্রজাতপুরের বাবারা বন্ধুরা, আপনারা যারা যারা মাহফিলে বসে গেলেন, আপনার বাবা যে কবরে গেছে গা, আপনার বাবা আপনার দামি জামা কাপড় পরাইছে, কিন্তু আপনার বাবা কবরে গেছে গা, আপনি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারেন না, বাপ কবর দেশে। না রে না, এমন বাপ মা যাদের বাচ্চা আছে, আজকে এখান থেকে বাড়ি যা আব্বার পাউডিরে ধরবা, ডাক দিয়ে বলবা, মা আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ করে, আমারে মাফ করে দেন। যতক্ষণ না মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের পাও ছাড়বেন না। আরে ভাই, আপনি আপনার মা বাপের পা ধরেন না, কিন্তু নবী কয় শুধু ধরা নয়, সুযোগ পাইলে মাঝে মাঝে মা বাপের পায়ে চুমাও দিবা। নবী গো কেন গো? আমার নবী কয় আম্মা আব্বার পায়ে চুমা দেওয়া মানি জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ও নবীর উম্মতের দল, আমি যদি জিজ্ঞাসা করি নবীগঞ্জের মানুষ কোনদিন মা বাবার পায়ে চুমা দিছেননি? আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা সুন্দর লেখা। আমার নবী বলেছেন, আমার আম্মা আব্বার যারা মা বাবার কদমে চুমা দেয় তারা যেন জান্নাতের চৌকাটে চুমা দেয়। ও সন্তান, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছেননি আপনারা? হুজুর দিব কিভাবে? আম্মা আব্বার কদমে চুমা দিব কিভাবে? দুই ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে তো আমার শরম লাগে, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আমার শরম লাগে। না না, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটা জড়াইয়া ধরবা, আর ডাক দিয়া বলবা, মা ও বাবা, মানে আল্লাহর রাস্তে আপনি মাফ করে দেন। দেখবেন আপনার মা বাবা দুইজন আপনারা মাফ করে দিছে আর কাঁদতাছে। কিন্তু অনেক সন্তান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করেন, অনেকের চোখগুলা লাল হইয়া টলমল হইয়া গেছে। হুজুর, আমি কেমনে মা বাবার পায়ে ধরবো? আমার বাড়ির মধ্যে তো মা নাই, আমি আমার মায়ের পায়ে ধরতে পারবো না। আমার বাবা নাই, আমি বাবার পায়ে ধরতে পারবো না। হে আমার কালাবরপুরের বাবারা, প্রজাতপুরের বাবারা, আপনাদের যে মা বাবা কবরে গেছে গা, আপনারা তো মা বাবা জায়গা জমি দিয়া গেছে, ওই মা বাপের দেওয়া জায়গা জমিতে আপনি থাকেন, কিন্তু এক সপ্তাহে মা বাপের কবরের সামনে আপনি যান না। একবার কি চিন্তা করেন না, আপনার মা বাইচা থাকা অবস্থায় আপনি সন্তানের জন্য কত কষ্ট করছে? যদি মা বাপ বাইচা থাকতো, মাসে মাসে মা বাবার পেছনে 1000 টাকা করে খরচ হইলে আম্মা আব্বার পেছনে 1 বছর পরে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। কই, তুমি তো তোমার মা বাপের এমন কোনো খরচও দাও না। ও সন্তানের দল, ও নবীর উম্মতের দলেরা, আম্মা আব্বার জন্য তুমি তোমার মন প্রাণটা উজাড় করে দাও। একটু পরে মাওলানা হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুর চলে আসবে। আমি তার আগে আপনাদের কাছে একটু জিনিস চাইয়া নিব। একটা মানুষ কি আছেন, হুজুর আমি আমার মারে ভালোবাসি, আমার বাবারে ভালোবাসি,